বলবি তোমার মা যেতে বলেছে, আমি ওর মা হই। আমি অরেঞ্জ আর গ্রিন কোনো খাই না, কিছু ওইসব খাই না। আমি শুধু আলো কালারের খাবার। এই ভিতরে একটা চকলেটটাও ঠিক করতে হবে। বেশি লজিক ফেলে দেবো, পেট ফুলে যাবে আর সবাই বলবে বটি বটি বটি। শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। সকাল আর কোথায়, এখন 8টা মনে হয় বেজেই গেছে। কিষানের স্কুলেও চলে গেছে। ছেলেটা আমার কি কষ্ট করছে দেখো। সকালবেলা বাপ উঠতে পারছে না, ছেলে ঘুমের থেকে উঠে স্কুল চলে যাচ্ছে। তো যাই হোক, চারিদিকটা বেশ ভালোই লাগছে, ওয়েদারটা একদম ঝাকাস। ও ঠান্ডা ঠান্ডা তো লাগছে, তবে খুব ঠান্ডা নয়, রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। এই যে আমাদের ঘরের সামনেটা মায় দৌড়ে জল টল সব দিয়েছে। তো ওয়েদারটা একদম সুন্দর আছে আজকের, দেখে বেশ ভালো লাগছে। সকালবেলা উঠে শীতের বেলা সকাল এরকমই হওয়া উচিত। শীত তো থাকবে, তার সঙ্গে একটু রোদ্দুরও থাকবে, যাতে করে রোদ পোহানো যায়। আর রোদ পোহাতে পারলেই একদম শান্তি। পাখির কলরব, সূর্যের কিরণ, অসাধারণ। তো যাই হোক, বাবু স্কুলে নিয়ে গেছে ঈশানুকে। আর হ্যাঁ, আমার ব্যথাটার সম্বন্ধে একটু তোমাদেরকে বলি। তো এখানটায় শুকাচ্ছে, অ্যান্টিবায়োটিক যে খাচ্ছি না, খুব ভালো কাজ করছে। আর মানে কষ্টের যা বেরোনোর কালকে পর্যন্ত বেরিয়েছে, এখন আর কিছু প্রবলেম নেই। এখন শুকোনোর দিকে, মুখটা শুকিয়ে আসছে। তো দেখতে একটু খারাপ লাগছে, তো তাই আর তোমাদের সামনে এখন আনছি না। তো যাই হোক, মা এই যে বাসন টাসন মেজে ঘরে যাচ্ছে। তো বাজার মোটামুটি করে নিয়ে নিয়েছি। এই টোস্ট বিস্কুটটা পাওয়াই যায় না, তো পেয়েছি আজকে 2 প্যাকেট নিয়ে এসছি একবারে। খুব ভালো লাগে বেকারি টোস্ট, এই লম্বা লম্বা, হেভি সুন্দর খেতে। একটা তেল এনেছি, আর বাজার করেছি একটু কিষানোর জন্য। একটা ক্রিম পাউরুটি এনেছি, ফুলকপি, বাঁধাকপি সব এনেছি। তো রান্না বান্না হচ্ছে উপরে, চলো দেখি কি রান্না হচ্ছে। বিস্কুট নিয়ে আসলাম, 2 প্যাকেট আনছি। বিস্কুট পাওয়া যায় না মোটে, পাইছি 2 প্যাকেট নিয়ে এসছি কিষানোর খাবার। কলা, হ্যাঁ মেথর শাক আনলাম। হ্যাঁ, কি গাজর দিয়ে কী করো, কুচি কুচি করে কাটছ? কলা খুব ভালো দেখলাম, লোভ হলো, কিনে নিয়ে আসলাম। ঠান্ডায় কলা খায় না, কিন্তু কলাটা দেখে খুব ভালো লাগে। সিঙ্গাপুরি কলাটাই ঠান্ডা লাগে। তোমার এখনো খাওয়া যাবে না ঠান্ডায়, অতভাবে পাকবেও না। এই যে এই যে তাকাও, এই দেখো ঘরে, এই দেখো কি এনেছি তোমার জন্য। দেখো, দেখবা কি এনেছি, এই দেখো, এই দেখো। তুমি তো আসতে চাইছিলে না। তুমি তো আসতেই চাওনি, ওই জন্য আমি একটা ছেঁড়া প্যাকেট নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটা দেখালাম তোমাকে। প্যাকেট, ও ছেঁড়া প্যাকেট, ওইটা ইয়ে নেই, পাউরুটি নেই। তুমি আসতে চাইছিলে না, তাই কলা এনেছি তোমার জন্য। কি খাবা? এটা কি
এটা কি? সেফটি পিন। ওই খোলা আছে, যে খোলা আছে পুরোটা। কি লাগবে? এই যে না 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 না, প্যাকেটটাই খাও। এনেছি ভেতো শাক। এবছর ভেতো শাক আনা হয় না এখানে, না জানছি। হ্যাঁ, তো যাই হোক, ভেতো শাক এনেছি আজকে। ভেতো শাক বেগুন দিয়েই তো করে না? ঘন্টও করা যায়, আবার বেগুন দিয়েও করা যায়। ওই মটর ভেতো শাক শাক যেরকম- ভালোই লাগে দেখতে করে। মটর শাক যেমন ঘন্ট করে ওরকম করা যায়। বেগুন দিয়েই করো, ভালো লাগে। তো ভেতো শাক ঘন্ট হবে। আর কি হবে? আর গাজর ভাজবো, গাজর ভাজা, আর বেগুন পোড়া, বেগুন পোড়া, আর চিন্তা ভাবনা পরে। আর চিন্তা ভাবনা পরে। এই হচ্ছে আমাদের মেনু আজকের। বলবি তোমার মা যেতে বলেছে, আমি ওর মা হই। রূপার কোন বাচ্চা? চিনিস না? ওর মেয়ের নাম বলেছেন তো? ওর মেয়ের নাম কি? ওর মেয়ে না, ওর ছেলে পড়ে বোধহয় স্কুলে। না না, মেয়ে পড়ে? ওর ছেলে তো কিষাণুর থেকে ছোট। ওর মেয়ে মেয়ে ওর মেয়ের সাথে পড়ে। বাকুল হসপিটাল পড়া পিছনে। কিষাণু, তুমি স্নান করে আসো, কাকারা খেলুক, আসো স্নান করে দিই। কাকা পিসি সব খেলুক, তুমি স্নান করে নাও। এটা ছোট। আসো, স্নান করে নাও, সবাই স্নান হয়ে গেল। এই যে আমার কিছু। সবার স্নান হয়ে গেছে। চলো তোমার স্নান করে দিই। ওই ওই বাবা সাইকেলটা এখানে একটু তো কি খেলা? পড়ে যাবে তো, বাবা রাখো। এই পড়ে যাবে, এদিকে কাত হয়ে গেল। কাজ করে না কি হবে? আমি তো আর ফুল দিয়ে আছে। ফুল। বাবা দেখো, আমি একটা কি ধরে গেল। ধরে চালানো পরে আমি আমাকে একটা দে। আমি ওটা দিয়ে ফুল তো দে। কি খেলার তোর, মানে পড়ে যাবি তো। यार सब ये क्या हो गया था? আমাকে কিষানু খালি মারে। তাই কেন মারছো কেন বাবা? তুই আমাকে মেরেছিলি। কেন পিসিকে মারছো কেন তুমি? একদম মারামারি করে দাও। পিছানুকে একদম পিসিকে মারবা না, তাহলে পিসি কিন্তু খেলবে না তোমার সাথে। ও বাবা আজকে তো আমি মারছি না। মেরেছিলি আমি দেখেছি। ও মারবা না, একদম মারবা না কিন্তু। মারিনি আমি। না মারবা না কিন্তু, মিথ্যা কথা। মিথ্যা কথা বলবা না। মেরেছে কিষানু। বাবা মিথ্যা কথা। ফুলটা তো ফুলটা। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের। প্রতিদিন তো একসাথে সব ঘরগুলো করা মুশকিল হয়ে যায়, কখনো উপরে কখনো নিচে, এইভাবে আমাদের করতে হয়। আমি কখনো মাকে হেল্প করে দিই, কখনো সময়ের অভাবে করতে পারি না। হয় না, এই আর কি। তো মাকে বলেছি যে উপরে একদিন নিচে একদিন এরকমভাবেই করো। একসাথে সবগুলো করাটা খুবই চাপের হয়ে যায়, কারণ অনেকটা জায়গা না, অনেকগুলো ঘর, তো বাকি কাজও আছে, সেগুলোও করতে হয়। তো সেই কারণে ও কিষাণুর আবার গাড়ির চার্জার। তো এখনো পর্যন্ত শীতের জামা কাপড় ছাড়তে পারিনি, আর কিষাণুকে এখন হয়তো পড়াতে আসবে, যা পরে রাখে একবার সোফা আসলেই মোটামুটি সোফার দফা দফা ঠান্ডা। ঠান্ডা রাখা, কাচ্চা কাচ্চা ঘর গুছিয়ে রাখা খুব মুশকিল। তো আর কিছুক্ষণ পরেই কিষাণুকে পড়াতে আসবে। আর চুলদারি কাটতে পারছি না ব্যথার জন্য, শরীর খারাপের জন্য, আর চুলদারি কাটা হচ্ছে না। তবে আজকে আর শনিবারে কাটবো না, রোববার কালকে দেখি চুলদারি কাটার একটা চিন্তা ভাবনা করবো। তো আর মঙ্গলবার, শনিবার এবং সোমবার এই 3টে দিন আমি চুলদারি কাটি না। তো যাই হোক, আর বাকি দিনগুলো আমার জন্য। হ্যাঁ, পিসি তো সাইকেল নিয়েই আসে প্রতিদিন।
আমার হাতটা ধরো না একটু। একটা রেখা হেঁটে হেঁটে আসতে অনেকটা দেরি হয়ে যায় না, ওই জন্য সাইকেল নিয়ে আসে। তাই জন্য সাইকেল নিয়ে হ্যাঁ আছে প্রথমে হ্যাঁ, নিচে পিসি সাইকেল। খাবো চলো ঘরে চলো। বাবা একটু ওই তোকে খাও, আমি আবার দিচ্ছি তোমাকে। আরে বাবা, খেলে খেলে একেবারে জল তেষ্টা পেয়ে গেছে বাচ্চা ছেলেটার। বাচ্চাটা আমার ছোট্ট বেবিটা। বা আজকে দুটো পড়ায় ছুটি দিয়ে দেবে। ও তাই, ঠিক আছে। আজকে অনেকগুলো বই পড়াবো না, আজকে দুটো বই পড়ায় ছুটি দিয়ে দেবে। তাই বাবা আরেকটু দাও না। তোমার থেকে চুল কেটে দিয়েছে নাকি কেউ? না না, এ কি সুন্দর করে চুল কেটেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল কি করে? তাহলে আবার সাথে নেওয়ার জন্য। হ্যাঁ এই তো দাঁড়াও, চুল আসলো আবার নাও। আবার জল দাও না, এটা আচ্ছা তুমি এটা নাও, আমি দিয়ে আসছি তোমাকে। যাও যাও, চলে যাও চলে যাও, আমি নিয়ে যাচ্ছি চল, জল নিয়ে যাচ্ছি। তো শীত তো বেশি নেই, তবে ভয়ে ভয়ে এখনো দেখো গায়ের থেকে জ্যাকেট প্যাকেট কিছুই খুলিনি, কারণ ঠান্ডার থেকে সবে উঠেছি, জানি না ঠান্ডা আবার লেগে যায় কি, তো সেই কারণে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে বসে বসে আমার নিজের যত কাজ ছিল সব কমপ্লিট করলাম। এখন বেলা হয়ে গেছে, স্নান করতে হবে, তো শরীরের খেয়ালও রাখতে হবে। একটু দেরি হয়ে যায়, কি করব বলো, সব কাজ সামলে তবে তো আমার ছুটি, তাই না? তো স্নান করার আগে আমার ভিডিওর যত কাজ সব সারা, এডিটিং থেকে শুরু করে আপলোড সব, আর তাছাড়া ভিডিও স্টার্ট করা, ব্লগটা প্রতিদিনের যে ব্লগ থাকে, তো এই হচ্ছে আমার কাজ। সেগুলো খতম না করা পর্যন্ত আমার কোনো ছুটি নেই, তো এটাই। আর বাবু আজকে এই পুরনো ঘরটায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। রোদ্দুরের দিকে তাকিয়ে তাকিয়ে ঠান্ডার মজা নিচ্ছি, কারণ আমি যেখানে বসে রয়েছি এখানে হচ্ছে গিয়ে গাছের তলায়, রোদ্দুর তো লাগছে না, তো রোদ্দুরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি রোদ পোয়াচ্ছি। দেখো গাছটা কেমন ঝাঁকি হচ্ছে, আসলে ছোট গাছ তো, একটা ডালের উপরে বাঁধা রয়েছে। দেখো একটা কাপড় বেঁধেছি, কাপড়টা ঘুরছে, গাছের সাথে জড়াচ্ছে, এই জন্য কচকচ করে আওয়াজ হচ্ছে। ছোট্ট একটা গাছ, রিস্ক আছে কিন্তু, যখন তখন ভেঙে যেতে পারে। কিষাণুদের সাইজের জন্য ঠিক আছে, আমি একটু রিস্কেই বসে আছি। আর কি, এইটুখানি রিস্ক না নেওয়ারই বাকি আছে, লাইফটা পুরো রিস্কের উপরেই চলছে আমার। কিষাণুকে আগে দিয়েছে, কিষাণু আগে দিলে, কিষাণুকে কেন দাদা না, কিষাণুকে আগে দিচ্ছ কেন? দাদাকে তো আগে এগুলো দেবো না, এটা ডাল তো, এগুলো দেবো না, তুমি তো বললে ডাল দিয়ে খাবা। এগুলো ও এইগুলো এইগুলো আমি নিয়ে নিতে দাদা, আমি দিচ্ছি আমি দিচ্ছি। এগুলো তো ওপর দিয়ে ভালো লাগে বলে, গন্ধ ভালো বলে আমরা খাই। আমি খাবো না। আচ্ছা তুমি ভালো খাও না, ঠিক আছে, এটাও খাও না তো? না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো, না শুরু করো শুরু হাত করো। দিয়ে আসো, হাত দিয়ে আসো। বেগুন ভাজা দেবো, বেগুন ভাজা, বেগুন ভাজা। কি খাবা তাহলে, তুমি কি নেবা? ওই যে অরেঞ্জ কালারের নেবা, এগুলো অরেঞ্জ কালারের এইগুলো নেবা? এইগুলো দেবা, এইগুলো না, আমি শুধু ইয়ালো কালারের গুলো, ওই ইয়েলো কালার গুলোই খায়। আমি শুধু অরেঞ্জ কালার। বাবা একটু অরেঞ্জ কালার খাও। না, আমি সব ইয়ালো কালারেরই খাই। অরেঞ্জ আর গ্রিন গুলো কি করে মানে? আমি অরেঞ্জ আর গ্রিন কোনো খাই না, কিছু ওইসব খাই না, আমি শুধু ইয়ালো কালারের খাবারই খাই। খাও, তোমাকে তো কেউ বারণ করেনি।
তোমাকে তাহলে অরেঞ্জ কালারের ওই যে ইয়ে পিৎজা এনে দেবো, ঠিক আছে? কিষান তো অরেঞ্জ কালার খায় না। আমি আমি চিপস পিৎজা খাবো। ওটা চিপস পিৎজা খাবো। চিপ পিৎজা। চিপ পিৎজা? কি জিনিস ওই যে কালকে দিন মোবাইলে দেখেছি। মোবাইল দেখা বন্ধ করতে হবে, বুঝলি? কি হয়েছে, তোমরা কি পাগল হয়েছো? আমরা পাগল হয়েছি, তোমার জন্য পাগল হয়েছি। কেন? তোমার জন্য পাগল হয়েছি। কেন? আমাদের তো ঘর আছে। পাগল কেন হবে? ঘর থাকলে পাগল হওয়া যাবে না? না, যাদের ঘর নেই তারা পাগল হয়? হ্যাঁ। জানতাম না তো। তো এই যে আজকে আমাদের উনুনটা রেডি করলাম আবার। তো পিকনিক না, পিকনিক নয়, আজকে কি হবে? পিঠে হবে, পিঠে। পিঠে হবে। আর আজকে কি পিঠে জানো আজকে হবে? আজকে কি পিঠে হবে বলো তো? চিকেন পিঠা। চিকেন পিঠে না, ভাপা পিঠে। আপনার পিঠে। আজকে আমরা পিঠেই খাবো। না বাবা, আমি পার্কে। না বাবা দেখো, আমি পিঠে খাবো। না, আমি পার্কে যাব। না, আমরা পিঠে খাবো। না বাবা, আমি। না বাবা দেখো, আমি পিঠে খাবো। তুমি আমার সাথে চলো, তাহলে তোমাকেও খেলতে দে। খেলতে দেবে? হ্যাঁ। তো অনেকদিন হলো চুল কাটা হয়েছে, তো চুলটা শেপ নষ্ট হয়ে গেছে, তো চুলটা কাটানোর দরকার। তো আজকে তো শনিবার, কাল রোববার, কালকে দেখি ঘাটা শুকিয়ে গেছে। অ্যান্টিবায়োটিক যেহেতু নিচ্ছি খুব তাড়াতাড়ি সারছে। তো হঠাৎ করেই সন্ধ্যাবেলায় ফোন আসলো, আমার যে বন্ধুর থেকে আমি গাড়ির ইন্স্যুরেন্সটা করাই তার ফোন এসছে। আসলে কাগজপত্র তো খেয়াল করা হয় না এত কিছু, ওদের কাছে আপডেট আসে, তো আপডেট দেখেই বলে দিল ইন্স্যুরেন্স শেষ, আবার ইন্স্যুরেন্স করাতে হবে। কবে এবার 25 তারিখ মানে লাস্ট, তার মধ্যে আবার করিয়ে নিতে হবে। করাতে গেলে আবার 7-8 হাজার টাকা লাগে প্রতি বছর। 4 হুইলারেরটা তো বলে দিল, তো আমার ওই 2 হুইলারের খবরটাও নিয়ে নিই একবারে, কি অবস্থায় আছে। বাবা, সব বাইকের দেখছি, বাইকের চাকা খুলে। বাইকের চাকা খুলে দিয়েছে? হ্যাঁ, আর এটা ঠিক করতে হবে। ও আচ্ছা। তোমার বাইকের কি জানি হয়েছিল, সবগুলো ঠিক করতে হবে। ওরে বাবা, ওই যে যত তোমার আছে সব ওরে বাবা, সব কিছু ঠিক করতে হবে। কি করছো তুমি? কিছু করছে না বাবা, তাহলে সব বাইকের গুলো দেখছি। বাইকের সামনে চাকাটা কোথায় দেখছি, লজিক ফেলে তোমার পেট ফুলে যাবে। আর সবাই বলবে বটি বটি বটি। আর তুমি দুটো ললিপপ খাবা, তোমাকে বলবে রোগা রোগা রোগা। তুমি বাদামগুলো খেয়ে নাও, না তুমি বাদাম খাও, তোমাকে আবার লজেন দেবো, ঠিক আছে? আমি তো লজের পার ভালো খাই। বাবা মিথ্যাটা হয়েছে। আমি জানি বাবা এনেছে, আমি দেখেছি। ওই জন্য তুমি তো কিষাণকে দেবা না, কিন্তু আমি বলে দিচ্ছি, আর কাউকে দেবা না না, না মাথা কথা। শুধু তোমার, ঠিক আছে? ওগুলো মুখটা কি অবস্থা রে, দেখছো? মুখটা এটা বাচ্চাদের মুখ, এটা মনে হচ্ছে যেন বুড়ে মানুষের মুখ, মানে 80 বছরের বুড়ো একটা তার মুখ, এরকম মনে হয় দেখে। এটা সুন্দর সুন্দর থাকবে মুখটা, তাই না? দাদা গো, তুমি তো হা করছো, তুমি তো হা করছো। তুমি একটাও খাবার না, দেখো সব থাম্মি। আমার বাবা খাবে, ঠিক আছে? আমার বাবা একটা খাবে। আমার বাবা আছে, জানো জানো কি বলো তো এটা?
এটা কে বলো তো আমার? এটা আমার কে বলো তো? জানে না তো। কে বলো জানো? বাবা দেখো এইটা আমার কে সেটা বলো। বাবা দেখো এইটা আমার কে? এইটা আমার কে হয় বলো তো? তুমি আমার বাবা, আমি তোমার আচ্ছা আচ্ছা আমার বুকের মানিক তুমি জানো? বাবা দেখো ললিপপ দিয়ে আইস বানাইছি। বলে বাবা দাদা 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 রে, তুমি আমার কি হও? তুমি, আমি তোমার দাদা, তুমি আমার ঠাকুর। তাহলে আমি দেবো তাহলে। যাও 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 খাও খাও আমি খাও আবার এগুলা 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 একটা আমি আবার এগুলা একটা। তুমি আমার দাদা, আমি তোমার ঠাম্মি, তাই না? আমার সোনাটা, আমার দোজল সোনা, আমার সন্টা সোনা। তো ছাদে পিঠে বানাবো বলে ছাদে সব জল টল নিয়ে রেডি করে রেখেছিলাম। সে ছাদে তো আর রাত হয়ে গেল বলে ছাদে আর কিছু ইয়ে করা হয়নি, যে এভাবেই আছে, ঘরে বসেই করা হয়েছে বসার জায়গায়। তো এই যে জলের বোতলগুলো এখানেই রেখে দিয়ে গেছিলাম। সব কমপ্লিট আমাদের, এখন শুতে হবে, শোয়ার টাইম হয়ে গেছে এখন। যাচ্ছে আর কি, আমার এই জলটার প্রয়োজন এখন। নিচের থেকে আসলে বোতলের একটু সমস্যা আছে, সবার একটা করে বোতল, তো আমার বোতলটাই শর্ট পড়ে গেছে, তো সেই জলের বোতলটা নিচ্ছি। এটার মধ্যে জল আছে, আমার তো রাত্রে লাগবে। আসলে জল কম খাওয়াচ্ছিল শীত বলে, তো সেই কারণেই কিন্তু আমার অনেক প্রবলেম হয়েছে। ইসবগুলের ভুসি, তারপরে মিছরি, আখের গুড়ের জল, এগুলো খাওয়ার কথা বলেছিল। তো ওই টুকটাক সব কিছুই খাচ্ছি, যখন সামনের উপর জল পাচ্ছি জলই খেয়ে নিচ্ছি, তখন ওই ভিজানো থাকলে সকালবেলা উঠে ওটা খেয়ে নিচ্ছি, এগুলো আর কি করছি। তো শহর ঠিকঠাক আছে এখন। তো যাই হোক, এখন জায়গাটাও শুকিয়ে গেছে প্রায়, আর কয়েকদিন অপেক্ষা করলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তো আজকে শনিবার দিনটা এইভাবে কাটলো। তো আগামী দিন রোববার ভাবছি একটু শেভিং টেভিং করতে হবে, হেয়ার কাট করতে হবে, এগুলো কাজ আছে। তো দেখি ব্লগ যেগুলো আছে সেগুলো সকাল সকাল কমপ্লিট করে তারপরে আমাকে যেতে হবে, এই হচ্ছে প্ল্যান। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন অপেক্ষা করো, আরও ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।